হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন। আজ বানাচ্ছি অসাধারণ স্বাদে সবজি দিয়ে পালং শাক। সবজি দিয়ে পালং শাক বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি পালং শাক। এটা আমাদের গাছের পালং শাক। আমি ভালো করে ঝেড়ে নিয়েছি। এবার আমি পালং শাকগুলোকে কেটে নেব। নিচের গোড়ার অংশটা ফেলে দিয়ে পুরো অংশটাই আমি কেটে নিয়েছি। সবজির জন্য নিয়েছি শিম, নিয়েছি কচু, নিয়েছি আলু, নিয়েছি মূলো। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে একে একে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। এটা আমাদের বাড়িতে বানানো বড়ি। তোমরা অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর যারা চ্যানেলে নতুন, তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি 15 থেকে 20 সেকেন্ড মতো বড়িগুলোকে ভেজে নিয়েছি। ওই একই তেলে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে ফোড়নের জন্য দিয়েছি 2টো তেজপাতা, 2টো চেরা কাঁচা লঙ্কা, সামান্য 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের হালকা কালার চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিচ্ছি সমস্ত সবজি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা একবার হলেও এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখো। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখো, আমি ভালোভাবে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন অফ লবণ, 1 টিস্পুন অফ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক। পালং শাক দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি সামান্য চিনি। চিনি দিলে টেস্টটা ব্যালেন্স থাকে। চিনি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব। 6 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে ভেঙে নিচ্ছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখো, আমার সমস্ত বড়ি দেওয়া হয়ে গেছে। বড়ি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট পর ঢাকা খুলে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার সমস্ত সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো, আমি চেক করে তোমাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আমার তো তৈরি অসাধারণ স্বাদে সবজি দিয়ে পালং শাক। শেষে দিয়ে দিচ্ছি সামান্য ভাজা মশলা। রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে একটা নতুন রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।